চলছে মাদকদ্রব্য ধ্বংসকরণের কর্মযজ্ঞ। ধ্বংস করা হচ্ছে ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য। আছে রেডনেট, হাইওয়ার্ডস, ম্যাজিক মোমেন্টস, ম্যাকডোয়েলস, অ্যাম্বস সহ নামিদামি বিদেশি ব্র্যান্ডের মদ ও বিয়ার। আরও আছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার মতো জীবন নাশকারী বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। ২৮ সেপ্টেম্বর ঝিনাইদহের মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন চত্বরে অনুষ্ঠিত এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ধ্বংস করা হয় বিভিন্ন সময়ে মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। যুদ্ধ করা সম্ভব। মাদকের যুদ্ধটা শুধুমাত্র বিজিবির একার যুদ্ধ না, এটা এখন আমাদের সমাজের সকলের যুদ্ধ। জানা যায় ধ্বংসকৃত মাদকের মধ্যে ৪৯,০৮০ বোতল মদ, ১২,৪৬৩ বোতল ফেন্সিডিল, ৭৬ কেজি গাঁজা, ৮৭১ পিস ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য রয়েছে। এই মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩৫ কোটি টাকা। ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি ৫৮ ব্যাটালিয়ন। বিভিন্ন ধরনের মদ রয়েছে ৪৯,০৮০ বোতল, ভারতীয় যে ফেন্সিডিল তা আছে ১২,৪৬৩ বোতল, গাঁজা রয়েছে ৭৬ কেজি ৩২৫ গ্রাম, ইয়াবা রয়েছে ৮৭১টি এবং বিভিন্ন মাদক জাতীয় যে সিরাপ এরকম বোতল আছে ১৩টি। এ সকল জব্দকৃত মাদক দ্রব্যের বর্তমান মূল্য ৩৫ কোটির মতো, আনুমানিক ৩৫ কোটির মতো। অনুষ্ঠানের শুরুতেই ধ্বংসকৃত মাদকের চিত্র তুলে ধরে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, সীমান্তে মাদক চোরাচালান রোধে বদ্ধপরিকর বর্ডার গার্ড বাংলাদেশ। আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কাস্টম সহ সরকারের নানা ধরনের অর্গানাইজেশন আমাদের এটার পিছনে কাজ করে থাকে এবং আমরা যখন সম্মিলিতভাবে এই চেষ্টাটা চালাবো, আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কার্যকর এবং অগ্রগামী একটা ভূমিকা রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন, মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ ও অন্যান্য সেনা কর্মকর্তারা। অবশ্যই আমরা শতভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, এবং মাদক যাতে একেবারেই না আসে তার জন্য আসলে আমাদের একটি সমন্বিত প্রয়াস দরকার, যেটি দরকার মাদকের চাহিদা নিয়ন্ত্রণ। ৫৮ বিজিবি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে এই যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। আমি এই জন্য ৫৮ বিজিবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সিও ৫৮ বিজিবিকে নিশ্চিত করতে চাই যে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট ওনার প্রয়োজন, আমরা সেই সাপোর্ট ওনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিজিবির সাথে থাকবে।